আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা অনার্স প্রথম বর্ষ 2024 সালের পরীক্ষা দিবা এবং তোমাদের ফর্ম পূরণ কিন্তু ইতিমধ্যে হচ্ছে, তোমরা জানো অনেকেই হয়তো বিষয়টা, তোমাদের ফর্ম ফিল আপ চলতেছে ইতিমধ্যে। তো 2024 সালে যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য একটা কম্পালসারি সাবজেক্ট, এই সাবজেক্টের সাজেশন দেওয়ার জন্য এই মুহূর্তে আমার ভিডিওটা করা। এটা সকল ডিপার্টমেন্টের, এটা বিভাগ হচ্ছে ধরো বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সবারই কিন্তু এই সাবজেক্টটা আছে কম্পালসারি সাবজেক্ট, সেটা হচ্ছে স্বাধীন বাংলা অভ্যুদয়ের ইতিহাস। তো আজকে আমি স্বাধীন বাংলা অভ্যুদয়ের ইতিহাস শর্টকাট একদম আমাদের যে চূড়ান্ত সাজেশনটা আছে সেই সাজেশনটা আমি তোমাদেরকে দিতে যাচ্ছি। এবং এই সাজেশনটা যদি তোমরা ফলো করো তাহলে মানে নিশ্চিত 90 থেকে 100% পর্যন্ত কমন পাবে। 90% থেকে 100% কমন পাবে ইনশাল্লাহ, এটা আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি। তো ক বিভাগের জন্য তোমরা যে কাজটা করবা, ক বিভাগ যেহেতু আমরা দিই নাই, ক বিভাগের জন্য তোমরা 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে এগুলো পড়ে রাখবা, ঠিক আছে? এবার দেখো, আমরা মাত্র খ বিভাগ থেকে তোমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। যারা হচ্ছে অনার্সে নতুন ভর্তি হয়েছো, তোমাদের ক বিভাগে 5টা, ঘ বিভাগে 5টা। ক বিভাগে 5টার জন্য 20 মার্ক, আর ঘ বিভাগে 5টার জন্য 50 মার্ক, এবং প্রথম যে ক বিভাগ আছে সেটার জন্য হচ্ছে 10 মার্ক। আচ্ছা, এই হচ্ছে 80 মার্কের পরীক্ষা। এবার দেখো, তোমাদের প্রথমে যে প্রশ্ন দিয়েছি বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লিখো, এই প্রশ্নটা 100%। আমরা যে প্রশ্নগুলো 100% করে দিয়েছি, তোমরা সেই প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবা। লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল, এটা 100% গুরুত্বপূর্ণ। হুসেন শহীদ সোহরাওয়ার্দী পরিচয় দাও, এটাও 100% গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে তোমরা 100% যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আগে পড়ার চেষ্টা করবা। এরপরে দেখো, যুক্ত ফ্রন্ট কি, যুক্ত ফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করো, এটাও 100% গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন দিয়েছি, সামরিক শাসনের বৈশিষ্ট্য বা সামরিক শাসনের সংজ্ঞা দাও, এটা 100%। আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ কি ছিল, এটা 100%। এরপর দেখো, এখান থেকে আরেকটা প্রশ্ন দিয়েছি, 1969 সালের গণ অভ্যুত্থানের কারণ বা লক্ষ্য উদ্দেশ্য লেখো, এটা 100% দিয়েছি। তো দেখো, আমরা 100% করে আর একটা প্রশ্ন দিয়েছি, মহান মুক্তিযুদ্ধের দুটি সেক্টর সম্পর্কে আলোচনা করো, এটা 100% করে দিয়েছি। তো আমরা দেখো 100% করে কয়েকটা প্রশ্ন দিয়েছি, মাত্র 1 2 3 4 5 6টি, অর্থাৎ 6টি প্রশ্ন দিয়েছি, মাত্র 6টি প্রশ্ন দিয়েছি 100% করে। তাহলে দেখো, তোমরা এত শর্ট সাজেশন আর কোথাও পাবে? এরকম শর্ট সাজেশন শুধুমাত্র আমরা দিয়ে থাকি। এরপর দেখো, যারা এই আমাদের ইমরান সাজেশনের পিডিএফ কপিটা নিতে চাও তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0190214710, এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের পিডিএফ কপিটা সুন্দরবন কুরিয়ার অনলাইনে ইমেলে বা হোয়াটসঅ্যাপে নিতে পারবা। এরপর দেখো, আমরা তোমাদের গ বিভাগের সাজেশন দিই। এবার হচ্ছে গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়া উচিত। প্রথম যে প্রশ্ন দিয়েছি, স্বাধীন বাংলা অভ্যুদয়ের বাংলা ভাষার অবদান লেখো। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বাংলা ভাষার যে অবদান ছিল এটা আসতে পারে, এটা 100%। বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লিখো, এটা 100%। এরপর দেখো, বাংলাদেশের আদিবাসীদের আর্থসামাজিক জীবন দ্বারা ভূপ্রাকৃতির প্রভাব আলোচনা করো, এই প্রশ্নটা 100%। এরপর দেখো, লাহোর প্রস্তাব কি, এই প্রশ্নটাও লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য সমূহ লেখো, এটা 100% দিয়েছি। এরপর দেখো, ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িকতার উদ্ভব বিকাশ, এটা একবার 1000% গ্যারান্টি। এই প্রশ্নটা প্রতি বছরই বিভিন্ন ডিপার্টমেন্টে আসতেছে, সো তোমরা এটা 1000% গ্যারান্টি। ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িকতার উদ্ভব এবং বিকাশ সম্পর্কে লিখো। এরপর দেখো, 1956 সালের পাকিস্তানের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, এটাও 100%। এরপর দেখো, আরেকটা প্রশ্ন আছে যে 1954 সালে যুক্তফ্রন্টের পটভূমির আলোচনা করো। যুক্তফ্রন্ট সম্পর্কে কি জানো বা যুক্তফ্রন্ট সম্পর্কে লিখো, এই প্রশ্নটা আসতে পারে। এরপর দেখে আরেকটা প্রশ্ন, আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা পটভূমি আলোচনা করে, এটা 100%। এরপর দেখে এখানে 1966 সালের 6 দফার কর্মসূচি ব্যাখ্যা করো, এটা 100%। এরপর দেখো, এখান থেকে আমরা লাস্টে আরেকটা প্রশ্ন দিয়েছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান লেখো, এটা একবারে 1000% গ্যারান্টি, ঠিক আছে? এই প্রশ্নটা 1000% গ্যারান্টি। এরপর দেখো, যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে সরকারের বঙ্গবন্ধু সরকারের গৃহীত পদক্ষেপ, এই প্রশ্নটাও কিন্তু 100%, এই প্রশ্নটাও 100%। তো দেখো, 100% করে আমরা কয়েকটা প্রশ্ন মাত্র দিয়েছি, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, 11 12টি প্রশ্ন, অর্থাৎ গ বিভাগে দিয়েছি 12টি প্রশ্ন। এই 12টি থেকে সবগুলো পড়ার দরকার নাই, যদি তোমরা প্রথম থেকে 1 থেকে যে 6টা বা 7টা প্রশ্ন পড়তে পারো তাও তোমাদের এখান থেকে 100% পর্যন্ত কমন থাকবে ইনশাল্লাহ। তো তোমরা যারা আমাদের সাজেশনসটা ফলো করবা তাদেরকে উদ্দেশ্যে বলা যে আমাদের সাজেশনের যে 100% প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো যারা 2023 সালে পরীক্ষা দিবা তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকে আমাদের একটা সাজেশন, এবং যারা স্বাধীন বাংলা অভ্যুদয়ের ইতিহাস কম্পালসরি সাবজেক্টের পরীক্ষা
পরীক্ষা দিবা তাদের জন্য সবার জন্য কিন্তু এই সাবজেক্টের সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, এবং কার কোন সাবজেক্টের সাজেশন লাগবে সেটা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।